আল্লাহর দেয়া এই জীবনের লক্ষ্য আল্লাহর খুশি ছাড়া কিছু নয়। লিল্লাহিয়া তেরে নাম ভাই, কথা আর কাজে চাই পরিচয়। পূর্ব চন্দ্রহার বায়তুল ফালাহ জামে মসজিদের মাসিক তালিমি জলসা উপলক্ষে অনুষ্ঠানের শেষে আগত মেহমানদের জন্য তাবারকের ব্যবস্থা রাখা হয়। সে উপলক্ষে আমরা আগের রাতেই প্রয়োজনীয় মশলা প্রস্তুত করে রাখছি। সবাই মিলে পেঁয়াজ, রসুন ও আদা কেটে গুছিয়ে রাখছি। দিনের বেলায় অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাই যেন কারো ওপর অতিরিক্ত চাপ না পড়ে, সে কারণেই এই আয়োজন। পরের দিন দুপুরের পর বাবুর্চিরা চলে এসেছেন তাবারক প্রস্তুত করার জন্য। তারা মুরগি কেটে চামড়া ছাড়িয়ে ও গোস্ত আলাদা করে রান্নার প্রস্তুতি নিচ্ছেন। আমাদের তালিমি জলসার মূল কার্যক্রম শুরু হয় মাগরিবের নামাজের পর। ফরজ নামাজের পরে 2 রাকাত করে মোট 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করা হয়। এরপর শুরু হয় আল্লাহর জিকির। প্রকৃতপক্ষে আল্লাহর জিকিরই তালিমি জলসার প্রাণ। মানুষের আত্মার পরিশুদ্ধি ও অন্তরের প্রশান্তির জন্য আল্লাহর জিকিরের কোনো বিকল্প নেই। জিকির শেষে অনুষ্ঠানের ধারাবাহিক কর্মসূচি চলতে থাকে। এরপর হয় তালিম, যেখানে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় শরীয়তের হুকুম আহকাম ও ইসলামী দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। অতঃপর এশার নামাজ, মিলাদ এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখতে থাকুন এই অনুষ্ঠান। আল্লাহর দরবারে তওবা করে, সেই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায় এবং সেই তওবাটাই হতে পারে তার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। একটা মানুষের জীবনের শেষ পর্যায়ে সে যখন আল্লাহর দরবারে তার হুঁশ আছে, বেহুশ হয় নাই, অবস্থায় যদি তওবা করে আর সেই তওবাটা যদি আল্লাহ তার উপরে খুশি হইয়া আল্লাহ যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম, কি আল্লাহ মাফ করতে পারে কি বলে? অতএব আল্লাহর দরবারে তওবা করার সুযোগ যে পর্যন্ত আছে আমাদের সেই পর্যন্ত তওবা করতেই থাকতে হবে। বিতাড়িত শয়তান, মর্দুর শয়তান যখন আদম সন্তানকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, শয়তান যখন আদমকে সিজদা করে নাই, মাথা নত করে নাই, তখন আল্লাহ পাক তাকে মর্দুর শয়তান বানিয়ে দিয়েছে। শয়তান বলে, আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানাইছো, চির জাহান্নামী বানাইতেছো, কিন্তু আমাকে একটা পাওয়ার দিতে হবে, ক্ষমতা আমাকে দিতে হবে। আমি তো জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আমাকে একটা পাওয়ার দাও, একটা ক্ষমতা দাও। কি পাওয়ার? আল্লাহ পাকের দরবারে শয়তান আরজু বলল, হে আল্লাহ আমাকে একটা ক্ষমতা দাও, পাওয়ার দাও, যে তোমার আদম সন্তান যার উসিলায় আমি জাহান্নামী হয়ে গেলাম, সে আদম সন্তানকে নিয়ে আমি জাহান্নামে যাব, আমি একা যাব না। আল্লাহ রাসূল যখন আমাদেরকে সুপারিশ করবেন তখন আমাদেরকে রাসূল চেনবেন এবং দেখবেন, আমাদেরকে তখন সুপারিশ করে আল্লাহর দরবারে বলে দেবেন, ইয়া রাব্বুল আলামিন
এগুলো আমার উম্মত, তাদেরকে আপনি মাফ করে দেন। কিয়ামতের ময়দানে সুপারিশ, সেই সুপারিশ পাইতে গেলে নবীর যে ভালোবাসার মানুষ, নবীর যারা কলিজার টুকরা ইমাম হোসেন, ইমাম হাসান, তাদেরকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? নবীকে নবীর দরিদ্র ইমাম হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের এমন নবীর সাথে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নানা জান আমি একটু ঘোড়ায় চড়তে চাই। আল্লাহ রাসূল তখন উপরাইয়া দুই হাত নিচের দিকে দিতেন, পা দিতেন, আর তিনি হামাগুড়ি দিয়ে হাঁটতেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিঠের উপর চড়িয়া, তারপর যেরকম ঘোড়ার মাথার উপর বাড়ি দেয় ওরকম তিনি বাড়ি দিতেন। তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বললেন, ঘোড়াটা কত সুন্দর, ঘোড়াটা কত সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উমর, তুমি ঘোড়াটাই কত সুন্দর দেখলা, ঘোড়ার শরীরটাকে তুমি দেখলা না? তারা যে কত সুন্দর, বলে না সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি এত মহব্বত করতেন, তার এই যে গলা মোবারকের মধ্যে তিনি বহু চুমো খাইতেন, ললাটে কপালে চুমো খাইতেন, বুকে চুমো খাইতেন। সেই গলায় যারা ছুরি চালাইছে তারা কি সাধারণ? তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে কি জানি না, আমরা ক্ষমা করতে পারি? নবীর ভালোবাসার মানুষ, এত মহব্বতের মানুষ, যাদেরকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল দুনিয়ায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা জান্নাতের যুবকদের সর্দার হবে। সেই ব্যক্তিদেরকে যারা গলায় যারা ছুরি চালায়, তাদেরকে যারা কষ্ট দিয়া নির্যাতন করে, যারা শহীদ করে, তারা যদি মুসলমান দাবি করে, তাদের সেই মুসলমানিত্ব আমরা তাদেরকে স্বীকার করতে পারি বলে সম্ভব। খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে মওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মহব্বত নিয়ে কবরে ঝড় হয়, মৃত্যু হয়, হতে পারে এই মহব্বত রসুল আমাদের নানাদের ফয়সালা হইতে পারে। তিনি চর্চাকে মহব্বত করা, ওলিয়াকে মহব্বত করা, নবীকে মহব্বত করা, এটা আমাদের শরীরের সম্মত বিষয় না, বিষয়ের ইতিহাস। যে কথাগুলো আলোচনা হইলো, এটা কি আমাদের দিনের জন্য আলোচনা হইলো, মানে আপনার সঠিক পথে চলার জন্য আলোচনা হইলো না ভিন্ন কোনো কত কথা? তাহলে এগুলো সবই তো আমাদের দিনই বিষয়। অতএব আমাদের এই কার্যক্রমগুলো আশা করি এতে আমরা আল্লাহ পাকের তরফ থেকে ন্যাক পাবো এবং তাতে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে আমরা দুনিয়াতে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন। আর কিছু পাঠ করেছি, যা কিছু খাওয়ান খেলার ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ ভুলভ্রান্তি মাফ করে মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ আল্লাহ মজলিসে বিভিন্ন ভাবে দান করা হয়েছে, আল্লাহ এই ভুলভ্রান্তি মাফ করে মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ এর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দেন। तमाम बेगराम तमाम साहबाए किराम खुलाफाए राशिदीन शाहबान सुपरवात उम्मतुल मुमिन जन्नतुल बाकी जन्नतुल बाकी बख्शिश कर दिला। हज़रत फातिमा ने हसन हुसैन रज़ियल्लाहु अन्हु खैर बख्शिश कर दिला। शोहदाए करबला शोहदाए बदर शोहदाए खंडो अल्लाह अपना दीনের জন্য যারা শহীদ বখশিশ করে দিলা। तमाम ताबीन ताबीन मुस्ताहिदीन सालिहीन उलमा मुतकद्दिमीन उलमा मुताकिन मुस्ताहिदीन शरिया मुस्ताहिद तरीक़त कुछ रसूल अब्दुल कादिर जलान अब्दुल वाहिद दिन अशद मुजद्दिद दार बिदर किराई
আল্লাহ আমাদের সিস্টেমের বকশিশ করে দিলাম শাওরিল আমাদের সিফাত রিওয়াজ আল্লাহ খাস করে জিকিরিয়া সালাত বর্ষে ফিরাজ সালাত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বকশিশ বকশিশ করে আল্লাহ এই বাংলাদেশের আছে খালিকে দেখাতে এই মসজিদ বসে আল্লাহ এই মসজিদ খানা পরিবেশটা আল্লাহ সুন্দর করে দেওয়া আল্লাহ এই তরিকাতে মজলিস আমরা বসেছি আল্লাহ সসিয়াদা বসে আল্লাহ ফিরেছেন আমার পীর সাহেব আল্লাহ আল্লাহ তার কাছে শিখিয়ে মজলিস আমরা করতেছি আল্লাহ আমাকে দান করে আল্লাহ রাজা কবরে বসে গেছেন আল্লাহ সসিয়াদা বসে আল্লাহ দুই মুরব্বি কবরে শুয়ে আছেন সকলে কবরে কবরে হাদিয়া করে পৌঁছে দেন আল্লাহ জান্নাতুল রাসূল তাদেরকে আপনি দান করেন আল্লাহ শহীদ কারবাল্লাহ আল্লাহ কারবালার প্রান্তে যারা শহীদ হয়ে গেছেন আল্লাহ আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া করে পৌঁছে দেন আল্লাহ আল্লাহ তাদের উসিলা আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ জীবনে একটিবার হলো আল্লাহ নবীজির দিদা আমাদের সকলকে নসিব করে আল্লাহ এই মজলিস আপনার বহু বান্দা আল্লাহ বিভিন্ন নিয়ত করে আল্লাহ বিপদগ্রস্ত দান করেছেন আল্লাহ সকল বিপদ কবরে দূর করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মজলিসে যারা বিপদগ্রস্ত বিভাগকে সেবা করে দেন আল্লাহ সকলের নেক মারানাগুলো পূরণ করে দেন সকলকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় অর্থ দিয়ে আমাদের দান করে দেন আল্লাহ নবীজি দিদার আমাদের নসিব করে লিগে দিন ভুলবো না কবু ইসলাম প্রচার অভিযান দিকে দিকে নিয়ে চলবো ছুটে দিকে দিকে নিয়ে চলবো ছুটে আল্লাহ রসুলের ফরমান আল্লাহ রসুলের ফরমান হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সত্য মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো রূপে গড়ব মূর্খ নাদান হতে পারে না কো মুসলিম ব্যক্তি কোনদিন মনে রেখো ভাই এই মূলনীতি তাহসিলে ইলমে দ্বীন তাহসিলে ইলমে দ্বীন হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সত্য মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো রূপে গড়ব ব্যক্তির মাঝে ইলমেই শুধু পয়দা কখনো হয় না তার তার চাই মনে রেখো ভাই সোহবতে সালেহীন সোহবতে সালেহীন হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পথ মোরা ধরব সত্য মূলনীতি সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ব মোরা জীবনকে ভালো রূপে গড়ব ব্যক্তিকে নিয়ে নয় ইসলাম সমষ্টি কল্যাণ লক্ষ্য তাই চাই ভাই সব মুমিনের আল্লাহ কেন্দ্রিক ঐক্য আল্লাহ কেন্দ্রিক ঐক্য হিজবুল্লাহ মানে আল্লাহর দল